মন করতেই বেরিয়ে গেলাম পুরীর উদ্দেশ্যে। পুরীর রাস্তাটা এমন কিছুই কম ছিল না, যেতে আমাদের সময় লেগেছিল 9 ঘন্টা। রাত হয়ে গেছিল পৌঁছতে 9:30। তখন কোথাও হোটেল রুম ফাঁকা নেই, কিন্তু হোটেল হরাইজন আমরা একটা রুম পেয়ে গেলাম। আমাদের রুম নাম্বার ছিল 205, আর এটা ছিল ডিলাক্স রুম। তো এখানে কি দেওয়া হয়েছে দেখে নিন। রুম ফেয়ার ছিল 5000। একদম সি বিচের কাছে ব্যালকনিতে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করার আনন্দটা এই রুম থেকে বড়ই সুন্দর ছিল। এখানে আমরা যেতেই আগেই দেখে নিই, একদম সমুদ্রের ঢেউ আমরা হোটেল থেকে দেখতে পাবো, এমনই আমরা সবসময় হোটেল চুজ করি, যাতে করে ব্যালকনিতে বসে দেখতে পাই। এই ছিল বাথরুম, এবং বাথরুমের সব কিছু ঠিকঠাক আছে নাকি আমরা দেখে নিলাম। এভরিথিং ওকে ছিল। তাছাড়াও দেওয়া হয়েছিল এখানে বেশ কিছু সুবিধা, যেটা ম্যাক্সিমাম থেকেই দেয়, সমস্ত হোটেলেই থাকে, যেটা ওয়াইফাই, সেটা আমরা কানেক্ট করে নিলাম। তাছাড়াও ছিল একটা লকার, মিনি ফ্রিজ এবং কিছু আদার্স উপকরণ, যেগুলো টাওয়াল, আর সকালের জন্য বেশ কিছু জিনিস দেওয়া ছিল। আসুন সেগুলো দেখে নিন। এখানে দিয়েছে সাবান, শ্যাম্পু, ব্রাশ, পেস্ট, ময়শ্চারাইজার। এখানে এভরিথিং সাফিসিয়েন্ট দিয়ে দেয়, যে কটা পার্সন থাকবে সবার জন্যই থাকে। এখানে আছে মিল্ক টি, গ্রিন টি, সুগার, কফি এবং একটা ইলেকট্রিক কেটেল, 2টো কাচের গ্লাস এবং 2টো কফি মাগ। চাইলে ওরা আরও পার্সন থাকলে দিয়ে দেয়। এটা আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা 3 জনের জন্য এই রুমটি বুক করেছিলাম। দেখতেই পাচ্ছেন ঢেউটা কতটা ক্লোজ লাগছে। পুরী সি বিচের একদম কাছে হোটেল হরাইজন। বেস্ট সার্ভিস দেয়। হ্যাঁ, একটু কস্টলি, বিকজ রুমটা ছিল ডিলাক্স রুম, তার জন্য থাকবে, কিন্তু বাকি সমস্ত সুবিধা আপনি এখানে যথারীতি ভালোই পাবেন। এবং এসি, টিভি, এভরিথিং ওকে। এসি সমস্যা হলে ওরা সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়ে যায়। টিভিতেও সমস্যা আজও পর্যন্ত দেখা যায়নি। আমরা ম্যাক্সিমাম হোটেল হরাইজনে গিয়েই থাকি। এটা ছিল রাতের ভিউ, যেটা আমরা ব্যালকনি থেকে উপভোগ করছি। আপনারাও চাইলে হরাইজন বুক করতে পারেন। ফেয়ারটা একটু বেশি হরাইজনের, এটা ঠিকই, কিন্তু একদম সি বিচের কাছে, আর পরিবেশটাও খুবই সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, এবং এখানকার ব্যবস্থাপনাটাও খুবই ভালো। যখনই কোনো সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে এখানে আপনি সার্ভিস বয় পেয়ে যাবেন। আসুন দেখে নিন আমাদের আর কি এখানে আছে, আর আমরা কিভাবে এই রুমটাকে উপভোগ করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছেলে ব্যালকনি থেকে উঠছেই না, বসে বসেও শুধু সমুদ্রের ঢেউ দেখে যাচ্ছে আর মনোরম সুন্দর হাওয়া উপভোগ করছে। এই ভিউটা ছিল একদম সকালবেলার ভিউ, শান্ত পরিবেশ আর ঢেউয়ের উচ্ছ্বাসের একটা সুন্দর আওয়াজ, যেটাতে মন ভরে যায়, এবং পুরী থেকে ফিরে এলেও ওই আওয়াজটা কান থেকে যায় না। আশা করি সেটা আপনারা সবাই উপভোগ করেছেন। পুরীতে থাকার পরে সেই ঢেউয়ের আওয়াজ কানের একটা যেন আলাদাই মধুর শব্দের সঙ্গে আমরা বেশ কিছুদিন উপভোগ করি।